with only one sentence, that is sentence of death. জুলাই হত্যাকাণ্ডের মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে হাসিনা পালিয়েছেন সেই 5ই আগস্ট, রয়েছেন দিল্লিতে। এদিকে হাসিনার নির্দেশে হত্যা করা শত শত নিহতের পরিবার এখনও অপেক্ষায় ন্যায় বিচারের। হাসিনার ফাঁসির রায় দিলেও তা কার্যকর করতে হলে হাসিনাকে আগে আনতে হবে বাংলাদেশে। তবে ভারত কি তা সম্ভব হতে দেবে? সেখানেই রয়েছে বড় প্রশ্ন। হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরে বড় বাধা ভারত। সম্প্রতি এক বিশ্লেষণে এমন সুরেই কথা বলেছে মার্কিন গণমাধ্যম CNN। বাংলাদেশের জন্মের পর থেকেই আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার ছিল ভারতের। এমনকি 1975 সালে শেখ মুজিবের মৃত্যুর পর ভারতেই আশ্রয় পেয়েছিলেন শেখ হাসিনা। সে সময় থেকেই মূলত ভারতের সাথে একান্ত সম্পর্ক গড়ে ওঠে তার। এরই ধারাবাহিকতায় ক্ষমতায় গিয়ে ন্যায্যতা নয় বরং নিজস্ব সম্পর্কের ভিত্তিতে ভারতকে সুবিধা দিয়ে গেছেন শেখ হাসিনা। 5ই আগস্ট হাসিনার পালানোর খবর যখন ছড়িয়ে পড়ে তখন সবার মনে ছিল একটি প্রশ্ন, হাসিনা কোথায় পালিয়েছেন? অনেকেই ধারণা করেছিলেন ইউরোপিয়ান কোনো দেশ বা স্লাভিক কোনো দেশে যেতে পারেন তিনি। তবে শেষমেশ হাসিনা আশ্রয় নেন বন্ধুদেশ ভারতেই। এই আশ্রয়ই তাকে বলতে গেলে এখন বাঁচাচ্ছে মৃত্যুদণ্ডের হাত থেকে। হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রথম দিকে অনেক জল্পনা কল্পনা ছিল যে তিনি ভারত থেকে পাড়ি জমাতে পারেন লন্ডনে। তবে সে সুযোগ হয়নি তার। হাসিনা মূলত ভারতে এখন কি স্ট্যাটাসে রয়েছেন তা নিয়েও রয়েছে বিস্তর জল্পনা। কারণ তিনি পালিয়েছেন হঠাৎ করেই, পরে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে। সুতরাং তিনি ভারতের শরণার্থী নাকি অতিথি তা নিয়ে রয়েছে বিস্তর সন্দেহ। এদিকে ভারতপন্থী নেতাদের দুর্দিনে তাদেরকে ভারতে আশ্রয় দেওয়ার রেওয়াজ দেশটিতে বেশ প্রচলিত। শুধু হাসিনা নয়, চীনের বিচ্ছিন্নতাবাদী নেতা দালাই লামাও এখন ভারতে। চীন বিরোধিতা ও ভারত প্রীতির কারণে বেশ আলোচিত ছিল তার নাম। এমনই আরেক নেতা লুকারজাম আতসক, তিনিও চীনের বিচ্ছিন্নতাবাদী নেতা। ভারতেই আশ্রয় পেয়েছেন তিনি। শুধু তাই নয়, 2013 সালে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে হাজির হন ভারতেই। এই তালিকায় রয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট নাজিবুল্লাহর পরিবার, নেপালের কংগ্রেস নেতা সুশীল কৈরালা, গণেশ প্রধান সহ আরও অনেকেই। এদের অনেকেই ভারতে বসে ছায়া সরকারও তৈরি করেছেন। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার তৈরি হয়েছিল ভারতেই। বৃহৎ দেশগুলোর পররাষ্ট্রনীতিতে একটি বিষয় বরাবরই লক্ষণীয়, তাদের দেশের রাজনৈতিক সরকার পালাবদল করলেও পররাষ্ট্রনীতি প্রায় একই থাকে। ঠিক তেমনই ভারতে কংগ্রেস বা বিজেপি যেই ক্ষমতায় আসুক না কেন, হাসিনার সম্পর্ক ভালো রেখেছেন সবার সাথেই। আর দিল্লির মসনদে যেই থাকুক না কেন, বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখতে সেই কাজে লাগিয়েছেন শেখ হাসিনাকে। এ অঞ্চলে ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীন ছাড়া প্রায় সব দেশের সরকারেই কম বেশি ভারতপন্থিতা লক্ষ্য করা যায়। সেসব দেশের রাষ্ট্রপ্রধান বা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভারতপন্থিতার অভিযোগ বেশ পুরনো সময়ের। দুর্দিন এলে বা জীবন সংকটে পড়লে তারা পাড়ি জমিয়েছেন ভারতে। ভারতও খুব আগ্রহের সাথেই তাদের আশ্রয় দিয়ে প্রতিদান দিয়েছে। এমন আচরণের জন্য ভারতের প্রতি বিশ্বস্ততা তৈরি হয়েছে এই অঞ্চলের বহু নেতার। সুতরাং বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে হাসিনাকে দেশে ফিরিয়ে দিলে শেষমেশ ভারতের প্রতি অন্য আঞ্চলিক নেতাদের ভরসার জায়গা নড়বড়ে হয়ে যাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল জানিয়েছেন, হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠি পেয়েছে দেশটি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি। Yes, we have received the request and this request is being examined. তবে সিএনএনের বিশ্লেষণে বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুণায়তের বক্তব্যেরও উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, ভারত বাংলাদেশে হাসিনাকে ফেরত দেবে এমন সম্ভাবনা ক্ষীণ, কারণ ভারত এটিকে মানবতা বিরোধী নয় বরং রাজনৈতিক মামলা হিসেবেই দেখবে। বিচারিক প্রক্রিয়ার ও দুই দেশের বন্দি প্রত্যর্পণের আইনের লুপহোলের কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া হাসিনা বারবারই বলেছেন, ভারতকে তিনি যা দিয়েছেন তা ভারত কখনোই ভুলবে না। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও সম্প্রতি বার্তা সংস্থা ANI-কে বলেছেন, তার মায়ের জীবন বাঁচিয়েছে ভারত। সব মিলিয়ে ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এই সম্ভাবনা খুবই ক্ষীণ। শেখ সাদি, মানবজমিন।